আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কেন্দ্রে আবার কোয়ালিশন লিখেছেন শান্তনু পালোধি। এবারের নির্বাচনে বিজেপির এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া এবং কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠনের স্পষ্ট সম্ভাবনা তৈরি হওয়ার পরই যে কথাটি প্রবলভাবে উঠে এসেছে তা হল কেন্দ্রে আবার কোয়ালিশন বা জোট সরকার হচ্ছে। কথাটির মধ্যে প্রকৃত অর্থে কোনো ভুল হয়তো নেই, কারণ 2014 ও 2019 দুবারই কেন্দ্রীয় সরকারে এনডিএর শরিক দলগুলি অংশগ্রহণ করলেও মন্ত্রিপরিষদে সদস্য সংখ্যার নিরিখে কিংবা নীতি কর্মসূচি নির্ধারণে বিজেপির প্রাধান্য, তা থেকে ওই দুটি সরকার যে গঠনগত দিক দিয়ে কোয়ালিশন তা আমাদের অনেকেরই মনে হয়নি। 2014 টিডিপি, শিবসেনা, শিরোমণি আকালি দল, বিহারের এলজেপি ও আরএলএসপি এবং আরপিআই, আতাওয়ালে ও আপনা দল সোনেলালের মতো দলের সদস্যরা অন্তর্ভুক্ত হয়েছিলেন। পরে অবশ্য টিডিপি ও আরএলএসপির সদস্যরা ওই মন্ত্রিপরিষদ থেকে ইস্তফা দেন। 2019-এও এলজেপি, শিরোমণি আকালি দল, শিবসেনা, এলজেপি, জেডিইউ, আরপিআই, আতাওয়ালে ও আপনা দল সোনেলালের সদস্যরা জায়গা পেয়েছিলেন। পরে শিবসেনা ও আকালি দল ওই মন্ত্রিসভা ত্যাগ করে। তাই আগের দুটি সরকার অন্তত গঠনগত দিক থেকে কোয়ালিশন সরকার ছিল না, একথা বলা চলে না। তবে এও অনস্বীকার্য বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুবাদে সরকার চালানোর প্রশ্নে শরিক দলগুলির ওপর নির্ভরতার প্রশ্ন ছিল না। তাই প্রকৃত অর্থে এটি মোটামুটিভাবে একদলীয় সরকার হিসেবেই বেশিরভাগ মানুষের কাছে প্রতিভাত হয়েছে। 1952 সাধারণ নির্বাচনের পর থেকে 1977 পর্যন্ত কেন্দ্রে কংগ্রেসের একদলীয় সরকারই ক্ষমতায় ছিল। মাঝে 1969-এ রাজন্য ভাতা বিলোপ, ব্যাংক জাতীয়করণ এমন সব প্রশ্নে কংগ্রেসে আড়াআড়ি ভাঙনের দরুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার সরকার চালানোর জন্য বাইরে থেকে বামপন্থী ও সমাজতন্ত্রী দলগুলির সমর্থনের উপর নির্ভর করতে হয়। 1991 থেকে 96 পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকেও একদলীয় কংগ্রেস সরকার চালাতে বাইরে থেকে বাম ও অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভর করতে হয়েছিল। আবার যুগান্তকারী আর্থিক সংস্কারের সূচনাও হয়েছিল তাঁরই সময় তৎকালীন অর্থমন্ত্রী ড মনমোহন সিংয়ের হাত ধরে, যিনি 2004 থেকে 2014 পর্যন্ত দুটি মেয়াদে কেন্দ্রে ইউপিএ সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের দেশে কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার ক্ষমতায় আসে জরুরি অবস্থার পর 1977 সালের নির্বাচনে। জনতা পার্টির এই সরকার বহিরঙ্গে একদলীয় হলেও অনেকেই তাকে প্রকৃত অর্থে বিভিন্ন মতাদর্শের অনুগামী নানা রাজনৈতিক গোষ্ঠীর কোয়ালিশন বলে মনে করেন। কারণ 77-এর নির্বাচনের আগে বেশ কয়েকটি কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল তাদের নিজস্ব সত্তা বিলুপ্ত করে জনতা পার্টি গঠন করলেও ওই সব দলের নেতা ও সদস্যদের মধ্যে মতাদর্শগত ঐক্য ও সাযুজ্য সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। এরই ফলে 1979 সালে ওই সরকারের পতন ঘটে। এরপর চরণ সিংয়ের নেতৃত্বে যে জোট সরকার ক্ষমতায় আসে তারাও স্থায়ী হয়নি। 1980-তে ইন্দিরা গান্ধী ও তার মৃত্যুর পর 1984-তে রাজীব গান্ধীর নেতৃত্বে কেন্দ্রে কংগ্রেস একক ক্ষমতায় সরকার গঠন করে। এরপর 1991 থেকে 1996 পর্যন্ত নরসিমহা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মেয়াদটুকু বাদ দিলে 1989 থেকে 91 এবং 1996 থেকে 2014 পর্যন্ত সময়টাতে কেন্দ্রে চলেছে 6টি স্বল্পস্থায়ী ও 3টি স্থায়ী কোয়ালিশন সরকার। 1998 ও 99-তে দুটি মধ্যবর্তী সাধারণ নির্বাচন সহ 2014 নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে এনডিএ সরকার। 2019-এ তার নেতৃত্বে বিজেপি আরও বেশি সংখ্যক আসনে জয়ী হয়। বিজেপি ও এনডিএর শরিক দলগুলির সদস্যদের নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। 2014 ও 19-এর পুনরাবৃত্তি 2024-এ হয়নি। এনডিএ লোকসভায় মোট আসনের অর্ধেকের ওপর 293টি পেলেও বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের থামতে হয়েছে 240-এ। তাই সরকার চালাতে বিজেপিকে শরিক দলগুলির উপর নির্ভর করতেই হবে। আর এই কারণেই এবার কেন্দ্রে আবার কোয়ালিশন এমনটা বলা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্য কোনো দলের উপর নির্ভর করে নরেন্দ্র মোদীকে কখনো সরকার চালাতে হয়নি। তাই এটি তার কাছে একটি চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন 1990-এর দশকের মাঝামাঝি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় সাধনের কাজ করার অভিজ্ঞতা তার আছে। দুটি প্রধান শরিক মুখ্যত আঞ্চলিক দল হওয়ায় তাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি হয়তো প্রবলভাবে উঠবে। অগ্নিবীর প্রকল্প, অভিন্ন দেওয়ানি বিধি, জাতি গণনা, সংখ্যালঘু মুসলিমদের মধ্যে অনগ্রসর শ্রেণীগুলির জন্য সংরক্ষণ এমন সব বিষয় রয়েছে যেখানে জোটের প্রধান ও অন্য শরিকদের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। এই সব কিছু কিভাবে বিজেপি ও এনডিএ সরকারের প্রধান সামাল দেন
তার প্রতি দেশবাসীর নজর থাকবে, কারণ এর ওপরেই নির্ভর করবে সরকারের স্থায়িত্বের গ্যারান্টি। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন শান্তনু পালোধি।